গো ভারত লক্ষ্মী, উঠো আজি জগত জনপূজা। দুঃখ দৈন্য সব নাশী, কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা। পুন কমল কনক ধন ধান্যে, জননী গো লহ তুলি বক্ষে। শান্তনু বাস দেহ তুলি চক্ষে, কাঁদিছে তব চরণ তলে। ত্রিংশতি কোটি নর নারী গো। নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো দিন কংগ্রেস দলের বাইরে যাননি। নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালের 29শে এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধের কারণে। ভারতীয় জাতীয় কংগ্রেসের অগ্রগামী অধ্যায় অর্থাৎ সারা ভারত ফরওয়ার্ড ব্লক গঠিত হয় 1939 সালের 3রা মে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। তখন ফরওয়ার্ড ব্লক ছিল কংগ্রেসের মধ্যে থাকা একটি স্বতন্ত্র রাজনৈতিক অংশ। ফরওয়ার্ড ব্লকের মেম্বার হতে গেলে আগে কংগ্রেসের মেম্বার হতে হতো। তখন দলের পতাকার রং ছিল তেরঙ্গা, মাঝখানে বাঘ আঁকা। ফরওয়ার্ড ব্লকের নাম এসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ফরওয়ার্ড পত্রিকার নাম থেকে, যা দেশবন্ধুর পরে নেতাজি সম্পাদনা করতেন। ব্যাঘ্র লাঞ্ছিত তেরঙ্গা পতাকা। ফরওয়ার্ড ব্লক ছিল কংগ্রেসের মধ্যেই একটি সংগঠন। কংগ্রেসের 4 আনা সদস্য পদ না নিলে কেউ ফরওয়ার্ড ব্লকের সদস্য হতে পারতেন না। ফরওয়ার্ড ব্লকের কাজ কি? নেতাজি লিখছেন 1941 সালের ফেব্রুয়ারি মাসে কাবুলে বসে ফরওয়ার্ড ব্লক its justification প্রবন্ধে, that the forward bloc will in the fullness of time succeed in establishing leftists' ascendancy in the Congress so that the future progress of the latter may continue unhampered. 1941 থেকে 1945 এই 4 বছরে আমরা বারবার দেখেছি নেতাজি কংগ্রেসের নেতা হিসেবে ইউরোপে, এশিয়ায় মানুষকে স্বাধীনতার যুদ্ধে অংশ নিতে আহ্বান জানাচ্ছেন। কংগ্রেসের চরকাওয়ালা পতাকা ভারতের জাতীয় পতাকা হিসেবে উত্তোলন করছেন আজাদ হিন্দ ফৌজের পতাকার সঙ্গে। (1941 সালের 2রা নভেম্বর বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টারে কংগ্রেস পতাকা উত্তোলন করলেন। (1942 সালের এপ্রিল মাসে রেডিও বার্লিন থেকে জানিয়ে দিলেন কংগ্রেস স্ট্যাফোর্ড ক্রিপসের প্রস্তাব সমর্থন করছে না। (1942 সালের অগস্ট মাস থেকে একের পর এক রেডিও ভাষণে ভারত ছাড়ো আন্দোলনের সমর্থন করলেন এবং দেশের মানুষকে গান্ধীজির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মুসলিম লীগ আর হিন্দু মহাসভা মিলে যখন ভরপুর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে যাচ্ছিল। 1942 সালের 17ই অগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতবাসীর পাশে না থাকতে পারার জন্য আফসোসের কথা জানালেন এবং এও জানালেন যে অচিরেই তিনি পৌঁছে যাবেন। 1942 সালে ভারতীয় কংগ্রেস রেডিও প্রতিষ্ঠা করলেন। 1943 সালের 26শে জানুয়ারি বার্লিন রেডিও থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে স্বাধীনতার প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করালেন।
1943 সালের 21শে নভেম্বর চুনকিংয়ে চিয়াং কাই শেক সরকারকে চীনাদের প্রতি ভারতীয় জাতীয় কংগ্রেসের দায়বদ্ধতার কথা স্মরণ করালেন। জানালেন যে ভারতবর্ষ স্বাধীন হলেই মহাত্মা গান্ধীর নেতৃত্বে চীন ও জাপানের মধ্যে সৌহার্দ্য পুনরায় স্থাপন করার চেষ্টা হবে। (1944 সালের 6ই জুলাই সিঙ্গাপুর রেডিও থেকে গান্ধীজিকে জাতির জনক ঘোষণা করলেন। সালের ফেব্রুয়ারি মাসে গঠিত হল আজাদ হিন্দ ফৌজের 4 ব্রিগেড 4 কংগ্রেস নেতার নামে: গান্ধী, সুভাষ, নেহেরু এবং আজাদ। সালের 22শে ফেব্রুয়ারি পুনের আগা খান প্যালেস বন্দিশালায় কস্তুরবা গান্ধীর মৃত্যুর সংবাদ পেয়ে রেঙ্গুন থেকে নেতাজি জানালেন, গ্রেট লেডি হু ওয়াজ আ মাদার টু দ্য ইন্ডিয়ান পিপল, এবং বললেন, Mahatma Gandhi called upon the British to quit India and save India from the horrors of modern war. The insolent reply of the British was to throw him into prison like an ordinary criminal. He and his noble consort would rather die in prison than come out free in an enslaved India. গান্ধীজির পুত্রদের নিকট আবেদন করলেন, বন্দিশালায় কস্তুরবার মৃত্যুর বদলা তারা যেন দেশের স্বাধীনতা লাভের মাধ্যমে নেন। 1947 সালের 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবসে গান্ধীজি লিখেছিলেন, He had sacrificed a brilliant career for the sake of the country's service. He suffered various imprisonments, twice became president of the Congress, and at last by great strategy gave the slip to the guard put over him by the government of Bengal, and by sheer courage and resourcefulness reached Kabul, passed through European countries, and finally found himself in Japan, collected from scattered material an army of brilliant young men drawn from all communities and from all parts of India, and dared to give battle to a mighty government. A lesser man would have succumbed under the trials that he went through, but he in his life verified the saying of Tulsidas that all becomes right for the brave. ফরওয়ার্ড ব্লকের একমাত্র উদ্দেশ্য কংগ্রেসের উন্নতি। নেতাজি মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে অন্তর্ধান করেছিলেন। ইউরোপ থেকে এশিয়া সাবমেরিনে নেতাজির প্রধান সহযোগী ছিলেন আবিদ হাসান। ময়রাঙে প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করেন শওকত আলী। বিমানে শেষ যাত্রায় সঙ্গী ছিলেন হবিবুর রহমান। তখনকার বিখ্যাত স্লোগান ছিল, লাল কিলে সে আয়ে আওয়াজ, সাইগাল থিলন শাহনওয়াজ। কংগ্রেস নেতাজির জন্য কি করেছে? নেতাজির স্ত্রী এবং মেয়ের জন্য মাসিক পেনশনের ব্যবস্থা, ময়রাঙে আইএনএ মেমোরিয়াল, নেতাজি রিসার্চ ব্যুরো তৈরি করা, নেতাজিকে ভারত রত্ন, নেতাজি সহযোগীদের পেনশনের ব্যবস্থা করা, সিঙ্গাপুরে আইএনএ স্মারক। ধিলো শাহনওয়াজ এমপিও হয়েছিলেন। যদিও নেতাজিকে দেওয়া কোনো কিছুই পর্যাপ্ত নয়, তবুও কংগ্রেস নিজেদের তরফে যা করার করেছে। নেতাজি সংক্রান্ত গোপন দস্তাবেজ প্রকাশের দাবি বহুদিনের। কেন এ দাবি মানা হয়নি তার কারণ খুব পরিষ্কার নয়। পৃথিবীর সব দেশেই কিছু সরকারি তথ্য থাকে যা সর্বসমক্ষে প্রকাশ করা যায় না বা প্রকাশ করা হয় না। আভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো বাধ্যবাধকতা থাকে যা রাজনৈতিক বা প্রশাসনিক দু ধরনেরই হতে পারে, এবং সেগুলি প্রকাশ পেলে একটি অপ্রয়োজনীয় কিন্তু অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হতে পারে। কোনো দায়িত্বশীল সরকারই জেনে শুনে এরকম অবস্থা সৃষ্টি করে না। নেতাজির মৃত্যু কিভাবে হয়েছিল, কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল তা উদ্ঘাটনের থেকেও আমাদের কাছে সবথেকে প্রয়োজনীয় হওয়া উচিত নেতাজির আদর্শ মেনে চলা, নেতাজির আদর্শ ভারতের চিন্তা থেকে
আমরা যেন কখনো বিচ্যুত না হই। নেতাজির আদর্শের মাধ্যমেই নেতাজি চিরকাল আমাদের মধ্যে জীবিত থাকবেন, যেমন জীবিত আছেন মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আজাদরা। মৃত্যুকে তুমি উপহাস করে করেছ জয়, রক্ত স্নানের মধ্যে হয়েছে অরুণোদয়। প্রাণে সমুদ্রে এনেছ বন্যা কি দুর্জয়, উর্বর জমি ছড়ায়েছ বীজ। চেয়ে আছি মোরা অনিমিখে, হে অশ্বারোহী, রক্তাক্ষরে তোমার শপথ নেই লিখে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। জয়তু নেতাজি, জয় হিন্দ, वंदे मातरम। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की